এটা একটা সূচকের অঙ্ক। এই রকম প্যাটার্ন দিয়ে বলে যে এদের মধ্যে কোনটি ছোট বা কোনটি বড়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব? তো নির্ণয় করার জন্য আমাদের যে পাওয়ার, এই পাওয়ারগুলোকে কিন্তু সেম করতে হয়, তাহলে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো কোনটি ছোট কোনটি বড়। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি পাওয়ারগুলো কিন্তু প্রত্যেকটারই সমান নেই, তাহলে পাওয়ারগুলোকে আমার সমান করতে হবে। সমান করার জন্য আমার যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলোকে আমরা গসাগু নির্ণয় করব সেই পাওয়ারগুলোর। তাহলে এগুলোকে আমি লিখে নিচ্ছি, এদের আমরা গসাগু নির্ণয় করব। 6 দিয়ে 10, 8, এটা আবার যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে, দেখো। ওকে, তাহলে এদের এইচসিএফ হয়ে যাচ্ছে 6 × 2 = 12। ওকে, এবার আমি পাওয়ারগুলোকে সেম করব। কিভাবে করছি দেখো, আমি এটাকে একবার লিখছি 2^60, 3^48, 4^36 আর 5^24। ওকে, এবার আমি এই 2-এর যে পাওয়ার 60, এটাকে আমি 12 × 5 আমি করতেই পারি, তাই না? তারপর এই যে 3^48 আছে, এটাকেও আমি 12 × 4 করতে পারি। এরপর এই যে 4 আছে, 4-এর পাওয়ার 36, এটাকে আমি 12 × 3 করতে পারি। আর এই যে 5 আছে, 5-এর পাওয়ারটাকে আমি 12 × 2 করতে পারি। ওকে, এইবার দেখো আমি 2^5 এভাবেও তো লিখতে পারি, কেননা যখন সূচকের নিয়ম অনুযায়ী এই দুটো কোয়ান্টিটি যখন আমরা গুণ করি তখন তো আমার এই 2-এর পাওয়ার 60 চলে আসছে, তাহলে এটা আমি এভাবে লিখতে পারি। তাহলে 3-এর পাওয়ার 4, পাওয়ারটা আমি 12 করলাম। সেমভাবে 4, এটাকে আমি সেম করলাম। এইবার দেখো প্রত্যেকটারই পাওয়ার কিন্তু সেম চলে এসছে। এইবার আমরা 2^5 মানে জানি যে 32। ওকে, তার পাওয়ার 12। এটা কত হচ্ছে 81, তার পাওয়ার হচ্ছে 12। এটা কত 64, তার পাওয়ার 12। আর এটা হচ্ছে 25, তার পাওয়ার কিন্তু 12। তাহলে এইবার কিন্তু প্রত্যেকেরই পাওয়ারগুলো সেম চলে এসছে। এবার এখান থেকে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো ছোট কোনটা কোনটা বড়। তাহলে যদি সবচেয়ে ছোট বলে তাহলে হচ্ছে 25, আর সবচেয়ে যদি বড় বলা হয় তাহলে 81। কিন্তু এইভাবে অ্যান্সারে অপশন নাও থাকতে পারে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে, যদি বড় বলে তাহলে সেক্ষেত্রে হবে 3^48, এবং যদি ছোট বলে তাহলে হয়ে যাবে 5^24। ক্লিয়ার? এইভাবে কিন্তু সলভ করা যায়।